ফেনীর মুহুরী নদীর বাঁধ ভেঙে ৭টি পয়েন্ট দিয়ে লোকালয়ে ঢুকছে পানি। প্লাবিত হয়েছে ১৮টি গ্রাম। বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জ ও সিলেটের বন্যা পরিস্থিতি আগের থেকে কিছুটা উন্নতি হয়েছে। বুধবার সকাল পর্যন্ত সিলেটের ২টি নদীর ৬টি পয়েন্টের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। সুনামগঞ্জে পাহাড়ি ঢল কম থাকায় কমতে শুরু করেছে নদ নদীর পানি। গত ২৪ ঘন্টায় সুরমা নদীর পানি ২৮ সেন্টিমিটার কমে বিপদসীমার ৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে খাগড়াছড়িতে। কয়েক জায়গায় ধসে পড়েছে পাহাড়। রতন, ফেনীতে বন্যা পরিস্থিতি এখন কেমন দেখতে পাচ্ছেন? ফেনীর বন্যার পরিস্থিতি কিন্তু এখনো কোনো উন্নতি হয়নি। অর্থাৎ পানির যে ৮টি স্থান ভেঙেছে, সেই ৭টি স্থান ভেঙেছে, সেই ৭টি স্থান দিয়ে কিন্তু বন্যার পানি কিন্তু প্রবল বেগে ঢুকছে কিন্তু লোকালয়ে। আমি একটু দেখাই যে এখানে আমি রয়েছি ফুলগাজীর দৌলতপুর গ্রামে। সেখানে যে গ্রামীণের যে প্রধান সড়কটি রয়েছে, সেই সড়কটি কিছুক্ষণ আগে একটা ভেঙে আরও অর্থাৎ যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং এখানকার মানুষের চলাচল কিন্তু একেবারেই দুর্ভোগ পোহাতে হচ্ছে। এবং এখানে গ্রামবাসীর সাথে আমি যেটি কথা বলে জেনেছি, তারা বলছেন যে এখনও বছর থেকে বাসা থেকে পানি সরে গেলে কিন্তু উঠোনে এখনও পানি রয়েছে, তারা এখনও রান্নাবান্না করতে পারছেন না, নির্ঘুম রাত কাটাতে হচ্ছে। আর জানিয়ে রাখি যে আমি এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলছি। তিনি বলেছেন যে নতুন করে আরও 2টি স্থানে ভেঙেছে বাঁধে দুটি, এবং যার কারণে কিন্তু আমজাদহাট, বসন্তপুর সহ মোট 18 গ্রাম প্লাবিত হয়েছে। এবং পাশাপাশি পরশুরাম উপজেলার যে শালদরের এখানে যে ভাঙনটা ভেঙেছে, সেখান দিয়ে কিন্তু প্রবল বেগে পানি কিন্তু নিম্নাঞ্চলে প্লাবিত হচ্ছে এবং দুর্ভোগ আরও বাড়ছে। এবং তবে এখানকার গ্রামবাসীর অভিযোগ যে জেলা প্রশাসন থেকে যে ত্রাণ দেওয়া হচ্ছে তা পর্যাপ্ত নয়, তারা আরও সাহায্য সহযোগিতা দিচ্ছেন। পাশাপাশি তারা যেন আর ভবিষ্যতে দুর্ভোগ পোহাতে না হয়, সেই জন্য সেই বাঁধগুলোকে শক্তভাবে মেরামত করার জন্য তারা আবেদন জানিয়েছেন। এবং গতকাল কিন্তু এখানকার পানি সম্পদ প্রতিমন্ত্রী এসেছিলেন। তিনি বলেছেন যে এবারে আগামী বর্ষার পূর্বেই কিন্তু এখানে বাঁধগুলো স্থায়ীভাবে নির্মাণ করা হবে এবং একদিকে এটি পাশ হলেই কিন্তু ভবিষ্যতে এখানকার ফুলগাজী এবং পরশুরাম উপজেলাবাসীকে আর বন্যার কবলে পড়তে হবে না। প্রতি বছরই কিন্তু এখানকার ফুলগাজী এবং পরশুরামবাসী কিন্তু বন্যার কবলে পড়ে এবং তাদের দুর্ভোগ কিন্তু কাটে না। এখন যার কারণে অনেক সময় ফসলের ক্ষেত, মাছের ঘের সব ভেসে যায়, তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু বেড়ে যায় এবং তাদেরকে দুর্ভোগ পোহাতে হয়। তো এই ছিল আমার কাছ থেকে ফুলগাজী পরশুরাম উপজেলার বন্যার পরিস্থিতি নিয়ে সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে।